আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকমভেদ এই অধ্যায়টি 47 থেকে 51 পৃষ্ঠা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের নৈর্ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তৈরিকৃত এই সাজেশনটির পিডিএফ ফাইলটি তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবে। এই ফাইলটি ডাউনলোডের জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে। তোমরা ভিডিওর বিভিন্ন অংশ থেকে এই পাসওয়ার্ডটি সংগ্রহ করে নিবে। এখানে প্রথম যে নৈর্ভিত্তিক প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে কোন কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আমরা জানি মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে কোন ধরনের কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আমরা জানি মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, আর মিয়োসিস কোষ বিভাজন ঘটে জনন কোষে। তাই এখানে সঠিক উত্তরটি হবে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়। আমরা জানি মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম একবার বিভাজিত হলেও নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। তাই এখানে সঠিক উত্তরটি হবে দুইবার। তারপরে যে প্রশ্নটি রয়েছে, বলা হয়েছে কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় একবার। এটি আমরা ইতিমধ্যে জেনেছি। মিয়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিস কোষ বিভাজনে বিভাজিত হয় নিউক্লিয়াস দুইবার ক্রোমোজোম একবার। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কত গুণ। আমরা জানি মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন কোষে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, তাই এখানে মাতৃকোষের অর্ধেক। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিসের কোন পর্যায় মাইটোসিসের অনুরূপ। আমরা জানি মিয়োসিসকে প্রধান দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মিয়োসিস 1, তারপরেরটি হচ্ছে মিয়োসিস 2। আমরা জানি মিয়োসিস 1 যে পর্যায়টি রয়েছে, এখানে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তারপরে যে পর্যায়টি মিয়োসিস 2 রয়েছে, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা আর বিভক্ত হয় না বা অর্ধেক হয় না, যা মাইটোসিসের অনুরূপ বলা যায়। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে মিয়োসিস 2। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। আমরা জানি মেটাফেজ 1 এবং মেটাফেজ 2 ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। এখানে যেহেতু অপশনে মেটাফেজ 1 রয়েছে, তাই এখানে সঠিক উত্তরটি হবে মেটাফেজ 1। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে অপত্য কোষের ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় কোন পর্যায়ে। এটি হচ্ছে মেটাফেজ 2 পর্যায়ে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে অপত্য কোষের ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয় কোন পর্যায়ে। এটি হচ্ছে অ্যানাফেজ 1 এবং অ্যানাফেজ 2 পর্যায়ে। এখানে যেহেতু অপশনে অ্যানাফেজ 2 আছে, আমরা এখানে অ্যানাফেজ 2 লিখব। তারপরে যে প্রশ্নটি রয়েছে, বলা হয়েছে কোন পর্যায়ে 4টি হ্যাপ্লয়েড কোষ পাওয়া যায়। কোষ বিভাজনের সর্বশেষ যে পর্যায়টি রয়েছে, অর্থাৎ টেলোফেজ 2 পর্যায়ে 4টি হ্যাপ্লয়েড কোষ পাওয়া যায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়। এখানে অ্যানাফেজ 1 যে পর্যায়টি রয়েছে, এখানে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়, যেটি অ্যানাফেজ 2 এর মধ্যে হয়ে থাকে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিসের কোন পর্যায়ে কোষের মধ্যভাগ সংকুচিত হয়। এখানে এটি হচ্ছে টেলোফেজ 1, এটি কিন্তু টেলোফেজ 2 এর মধ্যে হয়ে থাকে। অপশনে যেহেতু টেলোফেজ 1 রয়েছে, তাই আমরা এখানে সঠিক উত্তর হিসাবে টেলোফেজ 1 লিখব। তারপরে বলা হয়েছে মানব দেহে প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে। মানব দেহের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে নারী এবং পুরুষের একই রকম, আর 1 জোড়া ক্রোমোজোম সেটিকে আমরা XY ক্রোমোজোম বলি। এটি হচ্ছে নারী পুরুষের মধ্যে ভিন্ন রকম। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিস 1 পর্যায়কে কয়টি মূল পর্যায়ে ভাগ করা যায়। আমরা ইতিমধ্যে জেনেছি মিয়োসিসকে প্রধানত দুইটি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মিয়োসিস 1, আরেকটি হচ্ছে মিয়োসিস 2। এই মিয়োসিস 1 যে পর্যায়টি রয়েছে, এটিকে আবারও 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। মিয়োসিস 2কে আরও 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। তো এখানে বলা হয়েছে মিয়োসিস 1 পর্যায়কে কয়টি মূল পর্যায়ে ভাগ করা হয়েছে, সেটি হবে 4টি। তারপরে যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে মিয়োসিস 2 পর্যায়কে কয়টি মূল পর্যায়ে ভাগ করা যায়, এটি হবে 4টি।
তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কোনটি? তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে জনন কোষ সৃষ্টি এটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, আর বাকি যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয় কোন বিভাজনের মাধ্যমে? মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির মধ্যে বৈচিত্র্যের সৃষ্টি হয়। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটির ফলে জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয়? এটি হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের যে ক্রসিং ওভার রয়েছে এটির কারণেই মূলত জীবজগতে বৈচিত্র্যের সৃষ্টি হয়। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোনটি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে? ক্রোমোজোম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে মিয়োসিস প্রক্রিয়ায় সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কয়টি? এটি হচ্ছে 4টি। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে যখন দুইটি কোষের মিলন ঘটে সে অবস্থাকে কি বলে? এটিকে বলা হয় ডিপ্লয়েড। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে জনন মাতৃকোষের বিভাজনের ফলে উৎপন্ন হয় গ্যামেট। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? এটিকে বলা হয় বংশগতি। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটি বংশগতি বস্তু? ক্রোমোজোম হচ্ছে বংশগতি বস্তু। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে? এটি হচ্ছে ক্রোমোজোম। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কত জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষের দেহকোষে একই রকম? এটি আমরা ইতিমধ্যে জেনেছি 22 জোড়া ক্রোমোজোম নারী এবং পুরুষের দেহে কোষে একই রকম থাকে, এক জোড়া ক্রোমোজোম শুধুমাত্র ভিন্ন হয়ে থাকে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা কত জোড়া? মানবদেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 1 জোড়া, যেটি নারী এবং পুরুষের মধ্যে আলাদা আলাদা হয়ে থাকে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোন ক্রোমোজোমের জোড়াটি দ্বারা পুরুষের লিঙ্গ নির্ধারণ করে? XY ক্রোমোজোম দ্বারা পুরুষের লিঙ্গ নির্ধারণ করে। তারপরের প্রশ্নটি বলা হয়েছে নিচের কোন ক্রোমোজোম জোড়াটি দ্বারা নারীর লিঙ্গ নির্ধারণ করে? এটি হচ্ছে XX, আর এই দুইটি হচ্ছে আমাদের নারী পুরুষের মধ্যে ভিন্ন ভিন্ন ক্রোমোজোম, আর বাকি যে 22 জোড়া ক্রোমোজোম রয়েছে সেটি হচ্ছে একই রকম। এখন আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী এক কথায় উত্তর এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে জিন কোথায় থাকে? জিন থাকে ক্রোমোজোমে। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? এটি হচ্ছে ডিএনএ। ডিএনএকে আমরা বলি ক্রোমোজোমের প্রধান উপাদান। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কাকে? ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কোষের কোন অংশ জীবের বৈশিষ্ট্যসমূহ ধারণ করে? ডিএনএ জীবের বৈশিষ্ট্যসমূহ ধারণ করে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে কিসের মাধ্যমে বাবা মায়ের বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত হয়? এটি হচ্ছে ডিএনএর মাধ্যমে। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে ডিএনএর পূর্ণরূপ কি? ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে বংশগতির ধারক ও বাহকের নাম কি? বংশগতির ধারক ও বাহকের নাম হচ্ছে ডিএনএ। তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের তুলনায় কেমন? আমরা জানি ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজোমের তুলনায় কিছুটা ছোট হয়, তাহলে এটি হবে ক্ষুদ্র। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোনটির ফলে মিয়োসিস কোষ বিভাজনে জীবজগতে বৈচিত্র্যের সৃষ্টি হয়? জনন কোষের ক্রসিং ওভারের কারণে জীবজগতের বৈচিত্র্যের সৃষ্টি হয়। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোন কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়? মিয়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।